মন নাই রয়েছে নেতাজিনগর স্মৃতি সংঘ ক্লাবের সঙ্গে আর কি প্রায় সময় বৃষ্টি এলে জল লেগে থাকে ড্রেন দিয়ে জল জানা ড্রেন তো সারা বছরই লেগে থাকে জলের দিকে রাস্তায় পুরো নেচা জায়গা। তো কালকে রাত্রে যে বর্ষণ হয়েছে তখন মানে কেমন জল উঠছে না? কাল রাত্রে তো 12টার সময় যে বৃষ্টি এলো 12টা থেকে 1 ঘন্টা হলো জল ঢুকে পুরো দিকে ফ্লাড হয়ে রয়েছে সবাই বাড়ি ঘরের দিকে জল। তো ঘরে জল ঢুকছে নি? ও ঘরের ভিতরে জল আছে আমরা বারিন্দাতে জল লেগে রয়েছে রান্নাঘরে জল লেগে রয়েছে মধ্যে রুমে জল আসলে লেগে গেছে জলটা। কেউ আইসিনি আপনার না কেউ আসছে ওয়ার্ড মেম্বার? না কেউ আসছে না কোনো। কোন জায়গাটা? এটা নেতাজিনগর 8 নম্বর ওয়ার্ড। এই এরকম জল কে লেগে? জল সামনে দিয়ে যে রাস্তার ড্রেনগুলো আছে না সবগুলো যার যার সীমানা বরাবর সব ড্রেন বন্ধ করে রেখে দিচ্ছে তার লেগে জলটা তো সরতে পারে না এই অবস্থা। রাস্তা দিয়ে জল উঠছে নাকি আপনারা বাড়ি ঘরে জল উঠছে? আমাদের বাড়ি ঘর উঠছে বাড়ির মধ্যে আরও জলের উপরে ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? যেহেতু গাছপালা টাছপালা বক্ষ সতর্কিত তো নষ্ট হয়েছে। এদিকে কত জনের বাড়ি ঘর আছে এদিকে? এদিকে আছে আপনার 5-6 পরিবার 7-8-9-10 পরিবারের মতো আছে সবাই বাড়ি ঘরে জল? সবের বাড়ি ঘর উঠছে। আর আর কোন কোন জায়গায়? অনেকের বাড়ি তো রান্না করবো জায়গার মধ্যে মানে চুলার ভিতরে জল উঠতে দিচ্ছে। কাউন্সিলর আছেনি? আমরা তো অক্ষণে বাড়িতে বেরিয়েছি দেখছি না তো কেউ আছে। নেতাজিনগর 8 নম্বর ওয়ার্ড 46 নম্বর বুথ। আজকে দীর্ঘদিন যাবত এরকম চলছে। কাউন্সিলর বলেন আর মেম্বার বলেন সবাইকে জানানো হয় কিন্তু আমাদের এটার জন্য কোনো ব্যবস্থা নেয় না। এদিকে ড্রেন ভেঙে যায়, রাস্তাঘাটের কোনো সংস্কার নাই, জলের কোনো একটা ব্যবস্থা নাই। এইভাবে এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হইতেছে। তো বুঝলাম না, আমরা তো জলের ট্যাক্সও দিই, আবর্জনারও ট্যাক্স দিই, জলও ঠিকভাবে পাওয়া যায় না, আবর্জনা মাসে আমরা অত্র এলাকার মধ্যে একদিন ডিসেম্বরে 2 দিন আইছে, জানুয়ারিতে 1 দিন, ফেব্রুয়ারিতে 1 দিন, মার্চে 2 দিন, এইভাবে। অর্থাৎ আমি এগুলি লিখিত আকারে রাখছি, চেয়ারম্যানকে জানানো হয়েছে, মেম্বাররা জানানো হয়, এখানে বুথের মধ্যে আলোচনা হয়, কিছু নাই। এই যে জল যে উঠছে এখন, হ্যাঁ তো সকাল থেকে এখন পর্যন্ত হ্যাঁ এলাকার যে কাউন্সিলর না 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 ওনার সঙ্গে কোনো দেখা নাই। ওনাকে খবর দিলেও আসেন। নাম কোন? ওনার নাম হয়েছে রিঙ্কু দেব ভৌমিক। উনি এলাকা দেন না? না না ওদিকে কোনো আসা যাওয়া করেন না। তাইনে ও কোন আমলে আসলো আয়া ড্রেন একটুখানি ফুসফাস করে টাইম এতটুকু কাপড় তুললা দেখা বাস শেষ। জল এরকম বাড়ি ঘরে? তো রাত্রে থেকে চলছে, রাত্রে থেকে। এই কিছুদিন আগেও সামান্য বৃষ্টিতে এখানে ড্রেন ভৈরা জলের এইদিকে অত্র এলাকা বাড়ি ঘরের মধ্যেই জল। নাম কি আপনার? আমার নাম কিশোর। যুক্ত তো থাকলে আমার কাউন্সিলর নাম ধরে কি এত এলাকার মধ্যে যুক্ত তো নয় কাউন্সিলর? এই যে নেতাজিনগর 8 নম্বর ওয়ার্ড, এই সমস্যা আজকে 10 বছর ধরে আমরা, ঠিক আছে, 2 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলে বাড়ির জল জমে জায়গা বড় জল ঢুকে আসে। আমরা ওয়ার্ড কাউন্সিলর আমি কয়েকবারে জানাইছি, তো জানানোর পরে তাহলে বলছে আচ্ছা এটা দেখতেছি দিন টুন ফেস করে দিতেছি, কিন্তু সমস্যার সমাধান কিছু হইতেছে। পুরসভার জানানো হয়েছে, মনোদরা জানাইছি, অনেকে জানাইছি,
তো তারা লেবার ফাটাইলে ওই সামনে কিছু ফ্যান আছে না পরিষ্কার করে, কিন্তু আসল ব্যবস্থা হয়েছে ড্রেনের ব্যবস্থা খুব খারাপ। ওই তারা বাড়ি ঘরের সামনে মাটি ফেলাইছে দোকান তুলতে, কারা? কানাইশার বাড়ির দিকে আরও আর এদিকে বা ওই বিপিন বাড়ি আছে তারা। তো ওই এর লেগে জল জানা আর কি, জল জানা দেয়। আমরা তো সমস্যা, আমরা বাড়িতে পারতেছি না, আমার বাড়িতে করে জল। তো এই ওয়ার্ডের যে কাউন্সিলর আইনি, তাই না তো আমি দুই দিন বাড়ি ফোন করছিলাম, কোনো জল উঠছে করে, তাই না আমার দেখা হয়েছে না সরাসরি। অ্যাকচুয়ালি 8 নং ওয়ার্ডের আমাদের এলাকাটা একটু নিচু এলাকা, সেজন্য জল জমে থাকার একটা প্রবণতা সেখানে দেখা দেয়। তার পরবর্তী হচ্ছে আমাদের অত্র এলাকার যে সমস্ত লোকেরা এনএচির পাশে বসবাস করেন, ওনাদের বাড়ির রাস্তা তৈরি করার সময় ওনারা অবৈজ্ঞানিকভাবে সেই রাস্তাগুলি তৈরি করেন এবং পৌর পরিষদ থেকে কোনো অনুমতি না নিয়ে তাদের ইচ্ছে মতো সেই রাস্তাগুলি তৈরি করে নেন। যদিও আমরা একটা পদক্ষেপ আমরা নিয়েছি যে আমরা তাদেরকে আমরা শোকজ করব এবং আমাদের একটা আবেদনও থাকবে যে আপনারা রাস্তা তৈরি করার সময় আপনারা পৌর পরিষদ থেকে অনুমতি নিন এবং কিভাবে করতে হবে আমাদের ইঞ্জিনিয়ার থেকে সেই পরামর্শটুকু নিন। এই যে গতকাল আমি জানতে পেরেছি যে এখানে কানাইশা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়ি তৈরি করার সময় যে স্পাঞ্জ পাইপ বসিয়েছে এবং পাথর বোঝায় গাড়ি সেটার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় সেই স্পাঞ্জ পাইপগুলি ডেবে গেছে। তাই আমরা সেখানে একটা জলের একটা ড্রেনেজ সিস্টেমে একটা সমস্যা দেখা দিয়েছে। আমি সাথে সাথে ড্রজার পাঠিয়েছি এবং আপনারা দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণ মাটি উঠিয়ে আমরা সেখানে একটা চেষ্টা করেছি। ড্রজার সেইভাবে কাজ করতে পারছে না, যেহেতু এখানে নতুন মাটি এখানে দেওয়া হয়েছে। আমরা ম্যানুয়ালি কাজ করাচ্ছি, আজকে সকালেও আমরা সেই কাজগুলি করাচ্ছি। সুতরাং এই সমস্যা দূরীভূত করার জন্য সম্পূর্ণভাবে আমরা আরবান দপ্তর থেকে আমরা 5 কোটি টাকা পেয়েছি এবং নতুনভাবে কভার ড্রেন, বড় ড্রেন সেই দিক দিয়ে আমরা তৈরি করব। ইতিমধ্যে সার্ভে আমাদের হয়ে গেছে। আমরা ড্রেনগুলি করার পর সম্পূর্ণভাবে অত্র এলাকা, যেহেতু নিচু এলাকা, সেই এলাকার যে জলের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। ধন্যবাদ। আমরা